আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট স্টুডেন্ট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আমাদের দেশে আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি সাধারণ সাহেব, আপনি আমাদের এখানে এলজিবিতে নির্বাহী প্রকৌশল হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়া সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত সাধারণ বিষয় ধন্যবাদ। আসলে রংপুরে আমি জয়েন করার পর থেকেই আমি কাজ করার সুযোগ আছে। এই এলাকায় আমরা যারা কাজ করতে চাই এলাকার মানুষের জন্য এই এলাকায় সত্যিকার অর্থেই কাজ করার সুযোগ আছে এবং একটা কাজ যখন সমাপ্ত হয় মানুষ যখন ওই কাজের উপর দিয়ে চলাচল করে রাস্তা ব্রিজ তখন তাদের আনন্দের সাথে এই আনন্দটা আমাদের লাগে। একটা বেলা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যেমন গ্রাম তো শহরের মতো অর্থাৎ শহরের যত ফ্যাসিলিটি গ্রামে নিয়ে আসতে চাচ্ছে এবং আমাদের এই রংপুরটাকে অন্য দৃষ্টিতে যাতে রংপুরটা আরো উন্নয়ন হয় এবং এটা আপনারা জানেন যে এখানে মেগা প্রজেক্ট হচ্ছে সাকসেস প্রজেক্টের মাধ্যমে, কিন্তু আমাদের এলজিডির মাধ্যমে ওই সাকসেস প্রজেক্টের রাস্তাকে কানেক্টিভিটি করে আমরা যাতে একটা ইন্টিগ্রিটি উন্নয়ন করতে পারি সেই সব চেষ্টা করতেছে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী সবাই এই বিষয়টা ওয়াকিবহাল এবং তাদের নির্দেশনা এই রংপুরটাকে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা রূপান্তর করার কাজে এগিয়ে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা স্মার্ট এলজিডি আগে করতেছি, তারপরে স্মার্ট এলজিডির মাধ্যমে আমরা রংপুরটাকে স্মার্ট রংপুরে রূপান্তর করছি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কোথায় কোথায় কাজ চলছে, আপনি ডেভেলপমেন্ট সেক্টরটা নিয়ে একটু কথা বলবেন। আমি সামাজিক পর্যায়ে আপনার সঙ্গে আমাদের আসলে আপনি জানেন যে আমাদের এলজিডি মানে অনেক কাজ করে এখানে 3 লক্ষ টাকার টেন্ডার থেকে 38 কোটি টাকা টেন্ডার, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজের সংখ্যা এবং ওরা রংপুর জেলার 8টা উপজেলাতে বিস্তৃত এলাকার মধ্যে কাজ করছে। আমরা অসংখ্য রাস্তার কাজ করছি, বিদ্যুতের কাজ, ফিশারিজ কাজ, আমরা অনেক ব্রিজের কাজ করছি, আমরা প্রাইমারি স্কুলের কাজ করছি, আমরা অন্য ডিপার্টমেন্টের কাজ করছি, সে ধরনের কাজ আমরা করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে কাজ চলতেছে এটা কতটুকু মানে অগ্রসর হলেন আর কত পার্সেন্ট বাকি আছে? আমরা জানেন যে উন্নয়ন আমরা এবং এটা যে চলমান এটা কিন্তু কোনো শেষ নেই। এটা আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছি 2041 সালে কিন্তু আমরা উন্নত বাংলাদেশ হবো, হয়তো বা 2041 সালে বলতে পারবো যে আমরা কবে শেষ করবো, কিন্তু এই মুহূর্তে চলমান প্রক্রিয়া কিছু কিছু কাজ শেষ হচ্ছে, কিছু কিছু কাজ আবার নতুন করে এস্টিমেট করা হচ্ছে, টেন্ডার হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। এটা আসলে বলা যাবে না যে রংপুর অঞ্চল মানে সমানভাবে কাজ করে। সাধারণ ভাই অত্যন্ত খুব সুন্দরভাবে আপনি ডেভেলপমেন্ট সেক্টরের কথাটা বলছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই ডেভেলপমেন্ট সেক্টরটাকে ইয়ে করার জন্য আপনাদের বাজেট কত আসছে টোটাল, এই জিনিসটা চেষ্টা করছেন। আমরা গত বছরে 200 কোটি টাকার কাজ করেছি, এবছর আমাদের টার্গেট 300 কোটি টাকা। কংগ্রেচুলেশন। আর আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুলে ধরেছেন যে এই টেন্ডার প্রক্রিয়া। একসময় দেখা যাচ্ছে টেন্ডার প্রক্রিয়া আমাদের ম্যানুয়াল ছিল, এখন ইজিপি আসাতে কেমন সাহায্য করেছেন সাধারণ ভাই? খুব ভালো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আসার পর থেকে উনি চেষ্টা করছেন ইজিপি সিস্টেমটা চালু করেছেন এবং এখন আমরা একেবারে মানে নির্বিবাদ নিঃসংকোচ সত্যিকার ঠিকাদার যে কাজ প্রাপ্ত তাকে আমরা এই সিস্টেমের মাধ্যমে দিতে পারছি এবং আমাদের অফিসের পরিবেশটাও খুব সুন্দর হয়েছে, কাজের মানও সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আমি আমার ব্রাইট নিউজ নেটওয়ার্ক চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত দর্শকরা থেকে এই শুভ সকালবেলায় আমাদের নির্বাহী প্রকৌশলী জনাব সাজানা সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমাদের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত দর্শকরা থেকে আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।